অনেকে রাসূল সাল্লামকে ইবাদত করলেন, ওসিলা করে থাকেন। রাসূল সাল্লামের দেখেন ওসিলা আপনারা জানেন যে দুই প্রকার, একটা বৈধ একটা অবৈধ, একটা শরী একটা গায়র শরী। বৈধ যেটা তিনভাবে, আপনার আল্লাহর নামের ওসিলা, হে আল্লাহ তোমার গাফফার নামের ওসিলা আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি রহমান নামের ওসিলা আমাকে কী করো, দয়া করো, রাজ্জাক নামের ওসিলা রিজিক দাও ইত্যাদি। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। দুই নম্বর হলো আপনার যে কোনো নেক সৎ আমলের ওসিলা করা। ওই যে বুখারীর হাদিস, তিনজন লোক গর্তে ঢুকলে এরপর তিনজন আমল করলো, তা আপনি যে কোনো নেক আমল, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, জাকাত করেছেন, পাপ ছেড়েছেন, অন্যায় করেন নাই, সুদ খান নাই, ঘুষ খান নাই, অফিসে আজকে আসছিল বিশাল একটা খান নাই, রাত্রে বলে হে আল্লাহ এত বড় একটা ছেড়ে দিচ্ছি তোমার ভয়ে, আল্লাহ আমাকে এই করো, এই দাও, আমার রিজিকের অবর্তন তো আমি হারামে চাই না, হালালে দাও, চান বলেন, সমস্যা নেই। নাম্বার 3 কি, নেককার জীবিত ব্যক্তির ওসিলার দোয়া। নেককার ব্যক্তির দোয়ার ওসিলা। তাহলে নেককার জীবিত ব্যক্তির দোয়ার, তিনটা, নেককার জীবিত এবং তার দোয়ার ওসিলা। মাকে বলেছেন মা গো আমার জন্য দোয়া করো, বিপদে আছি। এবার আপনি আল্লাহ, হ্যাঁ বাবা দোয়া করতেছি, আপনি জানছেন মা দোয়া করছে তাহাজ্জুদ পড়ে, আপনি উঠে বলেন হে আল্লাহ আমার মার দোয়াটা কবুল করো, আল্লাহ তার ওসিলা আমাকে ক্ষমা করো, দয়া করো, বলেন। এভাবে সাহাবায়ে কেরাম করেছেন। এই তিনটা হলো বৈধ ওসিলা। অবৈধ ওসিলা দুই প্রকার, একটা শিরকি একটা বিদআতি। ওসিলা তো আছে, কোন ওসিলা? মধু তো মার্কেটে আছে, কোনটা খান? কোন মধু খান? সরিষার তেল তো আছে। এইখানে খাঁটি আর অখাঁটি ত্রাস করেন। আর এইখানে ওসিলা থাকলেই ওসিলা জায়েজ হয়ে যায় নাকি? কবর জিয়ারত তো আছে, কোন জিয়ারত করবেন? আরে ভাই ঠিক আছে, বায়াত তো আছে, কোন বায়াত করবেন? পাগড়ির টুপির কথা, কোন পাগড়ির টুপি? কি আমরা খালি শুনলেই তো আপনাকে জানতে হবে না? আপনি রেজিস্ট্রেশন করবেন, কোন ফ্যাকাল্টি করবেন? সায়েন্সে না আর্টসে না কমার্সে, কোনটা করবেন? যে কোনো একটা করে দেবে। আপনি সায়েন্সের দুর্বল, সায়েন্সে দিয়েছে, এরপরে কি গোল্লা খাবেন, লাড্ডু খাবেন? তা আমরা একটু বুঝি দুনিয়ায়, কিন্তু দিনের ব্যাপারে বুঝি না কেন? এই আমাদের মানসিকতার অভাব। এই জন্য অসিলা তো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, তাকে ভালোবাসার ওসিলা। হে আল্লাহ আমি তোমার নবীকে ভালোবাসি, এর ওসিলা। হে আল্লাহ তোমার নবীর ঈমান, তুমি নবীর প্রতি ঈমান, এর ওসিলা। হে আল্লাহ তোমার নবীর সুন্নতের প্রচার প্রসার আমি করি, আমি বই ছাপাই, আমি এই করি, তোমার নবীর দাওয়াত তাবলীগ করি, এই ওসিলা। এগুলি সব ঈমানই ওসিলা, ভালো কাজ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, যখন তিনি বেঁচে ছিলেন তার দোয়ার ওসিলা। রাসূলের দোয়ার ওসিলা পানি হতো, পানি বন্ধ হতো, কারোর চোখ ভালো হতো, কারোর বিভিন্ন হতো না। এখন রাসূল মারা গেছেন, এখন কি রাসূলের কী ওসিলা হবে? এগুলি বৈধ ওসিলা। এখন আপনি রাসূলের মাধ্যমে, কি মাধ্যমে? ওনার ওনার সম্মান, তো ওনার সম্মান ওনার জন্য আপনার কি ফায়দা? আপনার ফায়দা ওনার ঈমান, ওনার দাওয়াত, ওনার সুন্নত। তো এই জন্য আমরা যে বলি যে নবী রাসূল কুতুব আউলিয়ার ওসিলায় মাফ করো, দয়া করো, না, এটা বিদআতি ওসিলা। এই ধরনের ওসিলা সাহাবায়ে কেরাম করেন নাই, রাসূল শিখান নাই। আর শিরকি ওসিলা তো বাবা আমারে দাও, বাবার মাধ্যমেই পাবো, এর মাধ্যমেই আমি পাবো নিব। আরে সন্তান চলে যাবো, ওই মাজারে খালি বাঁধবার পেয়ে যাবা, কী কাণ্ড! এই কদিন গত সপ্তাহে সিলেটে ছিলাম, পিছনে পা করে হাঁটতে হয়, মানে সামনে আর যাওয়া। দেখুন না কিছু মানুষ কাবা শরীফে গিয়ে পিছিয়ে করে হাঁটে, মানে বাবা কেবলার দিকে পিছন করা যাবে না, কি সম্মান! আর ওর নিজের বাবারে খানা দেয় না, ভাত দেয় না, কি মরে গেছে, তো এটা করলে মরে যাবেন। তো আমাদের একজন শেখ বলছেন যে আয় বেটা তুই, আমি মরতে চাই, বাবার দরবারে এসে মরে জান্নাত যাবো, তুই আয় মরে যা আমার সঙ্গে তাড়াতাড়ি। তো এইগুলি আমাদের, আমি মনে করি সঠিকটা আমাদের জানা দরকার।